Hi everyone, this is Abul and you watching Abul Aviar YouTube channel. তো হঠাৎ করে আপনি ভাবলেন যে একদিন ধরুন আপনি কোনো শখের বশে কোনো পাখি লাভবার্ড হোক বা ককাটেল হোক বা আপনার যেটা ভালো লাগে সেই পাখিটাকে আপনি বাড়িতে আনলেন এবং বাড়িতে আনার পরে সামথিং কিছুদিন পরেই বা কোনো কারণবশত দেখছেন যে পাখিটা অটোমেটিক্যালি হাঁপাচ্ছে। তো আপনি তো প্যানিক হয়ে গেলেন যে হঠাৎ করে হাঁপাচ্ছে কেন এবং খাওয়া দাওয়াও ছেড়ে দিচ্ছে, হঠাৎ করে সিনা টান এসে যাচ্ছে। তো এই কারণগুলোর আলটিমেট কারণটা কি সেটা আজকের এই ভিডিওতে বলবো এবং কিভাবে আপনি কিওর করবেন সেই বিষয়টাও আপনাদেরকে বলবো। কারণ এটা কিন্তু একটা সাংঘাতিক একটা প্রবলেম, যেটা হচ্ছে আমাদের শ্বাসের প্রবলেম বা অ্যাজমা যেমন মানুষের হয় সেরকমও পাখিদের ক্ষেত্রেও কিন্তু সেই সমস্যাটাই হয় কোনো কারণবশত। কি কি কারণে হয় সেটাই ডিটেলসে আপনাদেরকে বলবো। কিভাবে ট্রিটমেন্ট করবেন সেটা দুটো পার্টিশনে বলবো। এক হচ্ছে ন্যাচারাল যে জিনিসগুলো দিয়ে আপনি যদি চান তো ট্রিটমেন্ট করতে পারেন, আর সেটা যদি না হয় তাহলে আপনারা কিভাবে অ্যালোপ্যাথি মেডিসিন ইউজ করে কিভাবে আপনারা তাকে কিওর করবেন সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে বলবো। তাই সম্পূর্ণ ভিডিওটিকে খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। আপনার পাখির যদি সেম এই রকম সমস্যায় ভোগেন তাহলে আপনাদের ফার্স্ট কাজ করতে হবে কি, প্যানিক হলে চলবে না, অধৈর্য হলে চলবে না। পাখিটাকে খুব সাধারণভাবে হ্যান্ডেলিং করতে হবে এবং ফোকাস দিতে হবে যাতে ওর রোগটা থেকে তাড়াতাড়ি ও মুক্তি পায়। তার জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে যে আমাদের যে একটা ছোট আলাদা হসপিটাল কেজ আমাদেরকে রাখতে হবে, আলাদা ছোট কেজে শিফটিং করতে হবে এবং যে প্লেসটায় আপনি পাখিটাকে রাখবেন সেই প্লেসটা যেন একটু গরম হয় এবং পাখিটার কাছাকাছি কোনো 60 ওয়াটের বাল্ব হোক বা 100 ওয়াটের বাল্ব হোক একটু দূরে থেকে আপনাকে কিন্তু রাখতে হবে যাতে টেম্পারেচারটা ও কিন্তু পায় খুব ভালোভাবে, যাতে টেম্পারেচারটা পায়। দ্বিতীয়ত যে কাজটা আপনার করতে হবে সেটা হলো যে আপনাদের ওই পাখিটাকে দুটো প্রসেস আপনি ঠিক করতে পারবেন। এক হচ্ছে অ্যালোপ্যাথি মেডিসিন, আর 2 নম্বর হচ্ছে আপনি ন্যাচারাল যে রেমিডিস গুলো আমরা রান্নায় কাজে লাগাই সেগুলো থেকেই আপনি এই পাখিটাকে কিন্তু ঠিক করতে পারেন। তো প্রথমে আমি বলি ন্যাচারাল যে পদ্ধতিটা আছে সেটা আপনাদেরকে ফার্স্ট অফ অল বলি। প্রথম হচ্ছে 4টে জিনিস আমাদেরকে লাগবে। কেন বলছি, কারণ আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে দেখেছেন যে আমাদের পাখির রেসপিরেটরি প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমরা যে সিরাপটা ইউজ করি সেটা হচ্ছে কি রেস প্লাস সিরাপ, আপনারা দেখেছেন। তো সেটার প্রায় দাম আছে 250-300 এরকম দাম আছে অ্যাপ্রক্সিমেটলি, পারফেক্টলি এই মুহূর্তে বলতে পারছি না। তো এরকম দাম আছে। তো আমরা যদি ন্যাচারালি করি তাহলে কিন্তু আমাদের এত টাকা কিন্তু বেঁচে যাবে। তো তার মধ্যে কন্টেন্ট কি কি আছে রেস প্লাস সিরাপে ফার্স্ট অফ অল দেখুন, আদা আছে, জিঞ্জার আছে, গোলমরিচ আছে, তার সঙ্গে আছে আপনার হচ্ছে লবঙ্গ আছে, আর তার সঙ্গে আছে আপনার দারুচিনি আছে। তো এই 4টে জিনিস কিন্তু ওই সিরাপটার মধ্যে আছে। তো আমরা কিভাবে বাড়িতে বানাবো সেই বিষয়টা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সম পরিমাণে গোলমরিচ হোক বা হোক সম পরিমাণে ওজনের আমাদেরকে নিতে হবে। নিয়ে ওটাকে জলের মধ্যে খুব ভালোভাবে ফোটাতে হবে। মিনিমাম ধরুন 100 ml জল 50 ml জলে চলে আসবে। সেই জলটাকে আপনারা কি করবেন, আপনারা 5 ml নিয়ে আপনারা 1 লিটার জলে গুলে আপনারা খাওয়াতে পারেন। বা যদি আপনার পাখির ডাইরেক্ট গালেই দিতে হয় তাহলে 5 থেকে 6 ফোঁটা কিন্তু ওই জলটাকে আপনারা ফোটানো জলটাকে আপনারা খাওয়ালে আস্তে আস্তে দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যে আপনার পাখি কিন্তু রেসপিরেটরি যে প্রবলেম হচ্ছিল সেটা থেকে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এবারে যদি এত ঝামেলায় না যেতে চান তাহলে অ্যামাজনে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেখান থেকেও আপনারা কিন্তু পারচেস করে নিতে পারেন। এবারে কথায় আসি যে ন্যাচারালি এই প্রসেস ছাড়া আমরা আমাদের অ্যালোপ্যাথি ওষুধের মাধ্যমে কিভাবে সারাবো। দেখুন, অ্যালোপ্যাথি মেডিসিন ইউজ করা হচ্ছে খুব রিস্কি পাখিদের জন্য, হোমিওপ্যাথি বেস্ট। বাট তারপরেও এই অ্যালোপ্যাথি মেডিসিন থেকেও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন এই প্রবলেমটাকে। কিভাবে? ফার্স্ট অফ অল দেখুন, আপনারা নেবেন কি ডক্স এসএল ক্যাপসুল নেবেন। ডক্স এসএল ক্যাপসুল নেবেন যদি লাভবার্ডের ক্ষেত্রে বা ককাটেলের ক্ষেত্রে হয় তাহলে 1/4 ভাগকে আপনারা 50 ml জলে গুলে আপনারা কিন্তু দিতে পারেন মানে সকাল থেকে দুপুর পর্যন্ত। তারপরে জলটাকে চেঞ্জ করে আপনারা কিন্তু যে কোনো প্রোবায়োটিক আর তার সঙ্গে হচ্ছে আপনার লিভার টনিক এইটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে দিনে দুবার জল চেঞ্জ করতে হবে। প্রথমে সকালের জলে ডক্সেসেল ক্যাপসুল 1/4 ভাগ এক পেয়ার লাভবার্ড বা ককাটেলের জন্য আপনারা ইউজ করতে পারেন। আর বাকি যে 3 ভাগ থাকবে সেটা কিন্তু আপনার পরপর আরো 3 দিন দিতে হবে। তো টোটাল মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে আপনার পাখি পুরোপুরি এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। পদ্ধতিগুলো আপনার মেনটেন করতে গেলে আপনাদের ধৈর্য হারালে চলবে না, আপনাদেরকে ঠিকঠাক ভাবে
মেডিসিন গুলোকে ঠিকঠাক ইউজ করতে হবে এবং প্রপার ভাবে যাতে জলটা খায় তার জন্য আপনাকে প্লেন সিড মিক্সের ওপরে কিন্তু রাখতে হবে। কারণ শ্বাসকষ্ট যখন অ্যাজমা এসে যায়, ঠান্ডাটা মেন লেগে হয়। আর আরেকটা কারণে হয়, সেটা হচ্ছে কোনো ডাস্ট, আপনি ধরুন পাখির রুমে ঝাড় দিয়েছেন, সেই ডাস্ট থেকেও অনেক সময় কিন্তু হয়। বা অনেক সময় শ্বাস প্রশ্বাসের ফলে ওর হচ্ছে জেনেটিক্যালি কোনো প্রবলেম থেকেও সেখান থেকে হতে পারে, বা ইন্টারনাল কোনো রকমের ইনফেকশন বা কোনো বিষাক্ত জিনিস আপনার কেজে বা ওর পুপসও বা অন্যান্য জিনিস ভাইরাস এফেক্টেড থেকেও কিন্তু তার এই রেসপিরেটরি প্রবলেম আছে। তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, এবং আপনিও যদি এরকম প্রবলেমে আগে ভুগে থাকেন বা আপনি এরকম প্রবলেম থেকে ওভারকাম করতে পারেননি, তারপরেও পাখিটা মারা গেছে, তো অবশ্যই কেন মারা গেল বা কি বিষয়ে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকের এইটুকুই। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো টপিক, অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।